এইগুলি হলো রাঙা আলুর চিপস বা রাঙা আলুর পাঁপড়, বিনা ফ্রাই বা নন ফ্রাইড চিপস। কত সুন্দর হয়েছে, আওয়াজ দেখছেন কত সুন্দর। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি নন ফ্রাইড চিপস বা রাঙা আলুর পাঁপড় না ভেজে। এই ভিডিওটি দেখলে আপনারাও অতি সহজে তা বানাতে পারবেন, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রাঙা আলুর চিপস বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 400 গ্রাম রাঙা আলুকে ভালো করে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এখানে 25 গ্রাম আমি নারকেল তেল নিয়েছি, আপনারা বাটার নিতে পারেন আরও ভালো হবে। 50 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, আর আছে 20 গ্রাম আখের গুড়, আর 1 চামচ সাদা তিল, হাফ চামচ কালো জিরে। রাঙা আলুগুলো প্রথমে খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার রাঙা আলুগুলোকে ভালো করে মেখে নেব, এর মধ্যে যেন কোনো গুডলি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাঙা আলুটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে মিষ্টি স্বাদ আনার জন্য আখের গুঁড়ো নিয়েছি, এটা যোগ করলাম। তার সাথে 25 গ্রাম তেল নিয়েছি, সেটা দিলাম। এবার সমস্ত কিছু তেল, গুড় আর রাঙা আলু একসঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে চালের গুঁড়িটা যোগ করলাম। আমি 30 মিনিট রেস্ট দিলাম। এবার এই মিশ্রণের মধ্যে সাদা তিল আর কালো জিরেটা ভালো করে মিশিয়ে নেব। এই ডোয়ের মধ্যে আরও 1 বাটি চালের গুঁড়ি যোগ করতে হয়েছে। অল টোটাল 100 গ্রাম চালের গুঁড়ি লেগেছে। এবার কিছুটা করে ডো নিলাম, গুলির আকারে গোল্লা পাকিয়ে নেব। ডোটা সব গোল্লা পাকানো হয়ে গেছে। এবার এক একটা গোল্লা নিলাম, বাটার পেপার দিলাম। এবার এই গ্লাস নিয়েছি একটা, আপনারা বাটি বা যা কিছু নিতে পারেন। এবার হালকা করে চাপ দেব, আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে করছি এইভাবে চিপসগুলো করে নেব।
এবার এগুলো আমি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটের জন্য বেক করে নেব। বিনা তেলে ফ্রাই করা রাঙা আলুর পাঁপড় আমার কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারা বাড়িতে রাঙা আলুর পাঁপড় তৈরি করে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।